মানিয়া আজকে ডাবল সেলিব্রেশন। একদম, আজকে বাড়িতে দুটো সেলিব্রেশন। একটা সেলিব্রেশন তো সবার জন্যই, আজকে ফাদার্স ডে কাম বাবা মায়ের অ্যানিভার্সারি। বাবা মার অ্যানিভার্সারি, আমি বাবা মায়ের অ্যানিভার্সারি প্লাস ফাদার্স ডে সেলিব্রেশন। তার মধ্যে আরেকটা এক্সট্রা হয়ে গেছে, আজকে সানডে। কিন্তু ভিডিওটা দিতে দিতে আমাদের কয়েকদিন দেরি হবে, কেন পুরনো একটা ভিডিও অলরেডি পেন্ডিং আছে, ওটা চেষ্টা করবো যে আজকেই শিডিউল করে দেওয়ার। তারপর এটা এডিট করে দিতে দিতে তো কয়েকদিন লাগবে, তোমরা কয়েকদিন পরেই পাবে। হ্যাঁ, মানে একটা গরম, আর অনেকবার বলেছিলাম যে আজকে বাইরের খাওয়া দাওয়া হোক, কিন্তু গরমে বাবা মা নিজেও চাইছে না যে বাইরের খাওয়া দাওয়া হোক। আর দাদুকেও যেহেতু পাঠানোর ব্যাপার থাকে, দাদু তো বাইরের খাবার খাবে না, তার জন্য মা যতটা পেরেছে বাড়িতেই অ্যারেঞ্জ করেছে। মানে টুকটুক করে ঘরোয়া খাবারই হয়েছে, কিন্তু অনেক অনেক কিছু হয়ে গেছে পছন্দ, মানে প্রত্যেকের পছন্দ মতো জিনিস রয়েছে। প্লাস ইনফ্যাক্ট আজকে আমার ওর প্ল্যান ছিল আমরা বিকেল থেকে ভিডিওটা শুরু করব, কিন্তু দুপুরে মেনুটা দেখে ভাবলাম যে না ঠিক আছে, হ্যাঁ স্টার্ট করেই দিই আমরা। তাই জন্য মানে মোটামুটি আমাদের লাঞ্চের মেনু শুরু হয়ে গেছে। লাঞ্চ একদম রেডি করেই আজকে তোমাদের দেখাবো। হ্যাঁ হ্যাঁ, আগে থেকে আমরা তো ডিসাইড করছি না, এখন হয়ে গেছে, মানে একসাথে রাখাই ছিল, ওটাই পরে নিয়েছি। আমাদের স্নান টান হয়ে গেছে, হ্যাঁ জাস্ট লাঞ্চ করব এখন। ভাবলাম লাঞ্চটা করার আগে তোমাদের একটুখানি আজকে লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। একসাথে যেহেতু দুটো সেলিব্রেশন হচ্ছে, বাবার পছন্দের খাবারও রয়েছে, যদিও বাবার পছন্দের খাবারটা রাত্রে হবে, আর এখন মেনলি মায়ের পছন্দের। মা প্লাস আমাদের তো সবই পছন্দ, সবই খাই আমরা। তো তোমাদের আজকে এখন আমি লাঞ্চটা দেখিনি আগে। হ্যাঁ, মানে মেনলি লাঞ্চটা দেখাবো বলে আমরা এখন ভিডিওটা শুরু করলাম। আচ্ছা, আমাদের লাঞ্চ একদম রেডি, একদম বুফে সাজানো হয়ে গেছে। আমি একটা করে বলছি একদম। সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে সাদা পোলাও কাজু কিশমিশ দিয়ে, আমি একটু জুম করেই দেখাচ্ছি। হ্যাঁ, এটা সাদা পোলাও। এটা হচ্ছে দই কাতলা, এটা একটু অন্যরকম ভাবে করা। দই কাতলা, হ্যাঁ পোস্ত কাজু বাটা এগুলো দিয়ে সব করা, বেরেস্তা দেওয়া। এইটা হচ্ছে চিংড়ি রসা, এটা তো তুই বানিয়েছিস আজকে। হ্যাঁ, এটা আজকে আমার ক্রেডিট, এটা ভীষণই করেছে। আচ্ছা, আমি এইটা স্কিপ করে আগে এটা দেখাই। আচ্ছা, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এটা তোর আর আমার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে চিকেন চাপ, রায়তা, চাটনি। এটা আচ্ছা, আমদইটা দেখিয়ে দিই। আর এটা হচ্ছে আমের চাটনি। আচ্ছা, ওখানে রয়েছে স্যালাড, আর এটা হচ্ছে শরবত। আর একবার এইভাবে দেখিয়ে দিই তোমাদের মেনুটা। এটা বিশাল স্প্রেড। এটা হচ্ছে ম্যাঙ্গো পুদিনা চাটনি, তাই তো? আচ্ছা, ওটা তো রায়তা রয়েছে, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ। এটা মেনলি ওর আর আমার জন্য। চিকেন বিরিয়ানিটাই আমরা খাবো বলেছিলাম, কিন্তু চাপ ময়ূরা বললো একটা, তাই তো? অর্ডার করে নিয়ে আছে, টেস্ট পুরো লাঞ্চের স্প্রেড এসে গেছে। কোথা দিয়ে শুরু করব বুঝতে পারছি না। পারবি তো খেতে? এখন থেকে শুরু কর। আগে এটা দিয়ে আমরা স্টার্ট করবো না, এটা দিয়ে স্টার্ট করবো। তবে আমাদের একটু বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে, তবে হচ্ছে এটা করবো আর একটা মাংস খাবো আজকে। রাত্রে একটা কাজ কর, পোলাওটা বঞ্চ এখন খাস না রাত্রিবেলা। হ্যাঁ, তুই তো হেঁচেই। আচ্ছা, এইভাবে একবার দেখিয়ে দিই। এত কিছু থাকলে দেখাতেও ভাল লাগে। কেমন লাগলো ফুডগুলো বলো? প্রচুর। তোমরা তো টেস্ট করতে পারছো না, যাই হোক দেখেও কেমন লাগলো সেটা অন্তত পক্ষে জানিও। আর যাদের জন্য আজকের মেন সেলিব্রেশন আছে, ও তো মানে খাবার দেখেই হাঁপিয়ে গেছে। তারপর খাওয়ার পরে তোর কি অবস্থা হবে জানি না। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্ক খেতে হবে। যা মেনু রয়েছে আজকে, আর তার মধ্যে যা গরম, বিরিয়ানি, পোলাও, আর বাবার জন্য রয়েছে প্লেন রাইস, সেটা আর দেখাইনি। এগুলো দেখতে ভালো লাগছিলো, তার জন্য এইভাবেই সাজিয়েছি। মাই সাজিয়ে দিয়েছে ভিডিওটা করব বলে। মাকে বললাম তুমি আগে একটু রেডি করে দাও, একটু যখন এত কিছু হচ্ছেই তাহলে কেন ভিডিওতে শেয়ার করব না। আর যাদেরকে নিয়ে মেন সেলিব্রেশনটা, মানে অ্যানিভার্সারি আর ফাদার্স ডে সেলিব্রেশন, বাবা আর মা, কিন্তু তারা নিজেরাই এখনও রেডি না। তো বললো যে পরে নিস আমাদেরকে ভিডিওতে। আনলাম ঠিক আছে, বিকেলবেলা তখন নয় বাবা মাকে সামনে এনে ভিডিওটা শ্যুট করবো, তখন তো আনতেই হবে যাদের জন্য আর কি মেন সেলিব্রেশন। এখন আমরাই শুরু করে দিলাম। চলো খাওয়া দাওয়া করি, খিদেও পেয়েছে আর এত ভালো ভালো খাবার দেখে। আর বাবা মাও বললো যেহেতু বিরিয়ানিটা বাইরে থেকে আনানো হয়েছে, তো বলো এতক্ষণ গরমে রেখে খাবার মানে হয় না, আগে আগে খেয়ে নিই। আর
খিদেও পাচ্ছে। চলো আবার তোমাদের সাথে বিকেলবেলা দেখা হচ্ছে। উড়ে না যে নাকি একটু মিডিলে দিলে ভালো হতো নাকি? একটু মিডিলে দিলে ভালো হতো না? মিডিলে অ্যাটলিস্ট উড়বে না, উড়বে না এমনিও। হ্যাঁ এবার তো ঠিকই লাগছে। পাতলা মানে এত পাতলা নাকি? আর এই ক্যান্ডেলগুলো কালকে পেয়েছি, ভালো লেগেছে, একদম অন্যরকম। দেখো ডিজাইনগুলো। খুলে সেট করি। কোনটা সেট করব? সবকটাই? সবকটা দিস না, বেশি লাগবে এতে। না এটা অ্যানিভার্সারিটা কেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মানে ব্যাকা করে দেন। ও একটু তো কাটবে। তিনটে ভালো লাগছে, তিনটেই দিচ্ছি। চার তো তিনটেই হবে। হ্যাঁ এই এরকম দেখতে। কেকটা হোমমেড কেক, মাই বানিয়েছে দুপুরবেলা, মানে লাঞ্চ করার পরেই মা বানিয়েছে, করে রাখা ছিল। তারপর একটু নর্মাল ডেকোরেশন করা হয়েছে। আর এগুলো তো কালকে আমরাই কিনে এনেছি। ওইদিকে বাবা মা রেডিও হয়ে গেছে, বাবা মাকে এবার ডাকবো, জাস্ট নর্মাল কেক কাটিং হবে ব্যাস। আর গরমে না বিশেষ একদম, মানে আমরা ভেবেছিলাম কয়েকটা বেলুন, ও বলছিল নতুন প্যাকেটও মানে এই পারপাসে কিনিনি, অনেক আগে ছিল। হ্যাঁ বাবা বা মায়ের কারোর একটা বার্থডের সময় কিনেছিলাম, কেনা ছিল, ভেবেছিলাম ওটা একটু দেবো, কিন্তু আর ভালো যে বেলুন ফোড়ানোর দম নেই। তারপরে দুপুরবেলা এত খাওয়াটা না খুব ওভার ইটিং হয়ে গেছে, মানে রাইস, পোলাও, বিরিয়ানি সব মিক্সড, তার জন্য রাত্রে একদম সিম্পল টাইপেরই হচ্ছে। তোমাদের সেটা পরে শেয়ার করবো, কারণ এখনো রেডি হয়নি। তাই মানে বাবাকে বললাম যে বাবা তুমি আগে ওগুলো সব রেডি করার আগে, ডিনারটা রেডি করার আগে আগে এই পোরশনটা কমপ্লিট করে ফেলি, তাহলে সবাই আর কি ঠান্ডা মাথায় আরামসে করতে পারবে, প্লাস কেক ফেক খাওয়া হয়ে যাবে। আমি বলছি বাবা আমাকে ডাকি, দেরি করে লাভ নেই। আজকে টুইনিং, দুজনে ব্ল্যাক ব্ল্যাক পরেছে। বাবা হ্যাপি অ্যানিভার্সারি আর হ্যাপি ফাদার্স ডে। আর হ্যাপি ফাদার্স ডে। আসো আসো বসো। দুজনে দেখো ম্যাচিং ম্যাচিং। এই দেখ তুইও ম্যাচ হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ বাট বাবা মার ড্রেসটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ধরিয়ে দে, ম্যাচ করে পরেছে দুজনে। দেখিয়ে দিই, দেখো খুব সুন্দর লাগছে। কাপল গোলস করেছে। বাবা ফুল ব্ল্যাক, মা হ্যাঁ ওই তো, আর মায়ের ব্ল্যাক আর হোয়াইট ওই কম্বিনেশন করেই পরেছে দুজনে। এই যে এবার কেক কাটিং হবে।
এই যে কেক কাটিং হয়ে গেছে, এখন এখানে গরমে না কেউ বসে থাকতে চাইছে না। আর বাবা কতক্ষণে ভাবছে যে চেঞ্জ করবে, করে নর্মাল বাড়ির ড্রেসে আসবে, কারণ বাবা বলছে আমি আর পাচ্ছি না গরমের মধ্যে জোর করে পড়ানো হয়েছে। বাবা পড়তেই চায় না। বাবা মানে আমাদের যারা পিসিরা আছে সবাই জানে যে একসাথে দুটো ফটোশুট হবে, একটা হচ্ছে অ্যানিভার্সারি, একটা হচ্ছে বাবা আর আমার আর বারবির ফাদার্স ডে। জোর করে জামাটা পরিয়েছি, তাও তো আমি ব্ল্যাক করলে ভালো হতো, দেন আলাদা হলো। মা একবার ড্রেস খুলবে না, মায়ের অনেক এনার্জি আছে, মা নিজে আলাদা করে ফটোশুট করবে। মা বলেছে আমার ভালো করে ফটো তুলে দিবি ওই রুমে গিয়ে। ঠিক আছে না, এখন তার মধ্যে হবে না, এখন অনেক ফটোশুট বাকি। এই গিফটটা কোথায়? ও হ্যাঁ, তাই তো হচ্ছে কি মিসিং। হ্যাঁ, মা দেখো সুন্দর করে সেজেছে, বাবা ওরকম ব্ল্যাক পরেছে। এবার তোমার কি গরম লাগছে খুব? হ্যাঁ, গরম লাগছে। ওইদিকে বিশালা গেছে গিফট আনতে, এই যে গিফট নিয়ে চলে এসছে। দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দেখি ব্যাপার। এখন বলছি না, এটা হচ্ছে আমার আর বোনের তরফ থেকে ফাদার্স ডে, ঠিক আছে? পরেই দেখো। আর এটা হচ্ছে তোমাদের দুজনের একসাথে অ্যানিভার্সারি, দুজনের ছোট ছোট গিফটও রয়েছে। ঠিক আছে, আর এটা ওটা স্পেশাল, বাবা আজকে দুটো গিফট পেয়েছে। আমার দুটো হয়ে গেছে। ফাদার্স ডেটাও যেহেতু আজকে, তাই জন্য এক্সট্রা ফাদার্স ডে গিফট পেয়েছে। মাও পেয়েছিল মায়ের মাদার্স ডেতে, তাই জন্য আলাদাটা আর একসাথে। অ্যানিভার্সারিতে আমি যেটা তোর বাবাকে দিই সেটা দেওয়া হয়নি। হ্যাঁ তুমি কি দিবি? আমি দেবো, আমি দেবো। আর তুমি মাকে কি দিলে বাবা? আচ্ছা, সারপ্রাইজ, মানে আমরাও জানি না। দিতে পারিনি দুজন। বাবাকে বললাম বাবা কি দেবে, বাবা বলছে দেবে। দুজনের মধ্যে মনে হয় কিছু আলোচনা প্ল্যান হয়েছে, সেটা আমরাও জানি না। যেটা আমরা জানি না। হ্যাঁ প্ল্যান হচ্ছে, কি ব্যাপার? আমি কিছু নিলাম না। আচ্ছা এরকম ব্যাপার, মানে আমি ভীষণও জানি না। আচ্ছা ঠিক আছে, আমরাও জানি না, আমরা জানতে পারলে তোমরাও জানতে পারবে। এখন ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খাবো, নাগেটস কাল পরশু খাবো। ঠিক আছে, থাক এখন তাহলে আজকে মাটন আছে, আজকে আর কিছু দরকার নেই। দুপুরবেলা তো রিচ খাওয়া দাওয়া হয়েছে না, আর যা গরম, বাপরে বাপ। বৃষ্টি হলে ভালো হতো, কিন্তু হ্যাঁ বৃষ্টি হচ্ছেও না। তারপর এখন মাটন রান্না করবো। এই ওইদিকে লাইটটা কি জ্বলছে? নিভিয়ে দে না ওইদিকে ছোট লাইটটা, তাহলে বাবা মাদের একটা ছবি তুলে দিতাম ডিম অবস্থায়। না তোমার শাড়িটা কিন্তু বেশ ব্রাইট লাগছে। না এটা জ্বলুক, ছোট একটা, হ্যাঁ মিনিটা। বাবা মায়ের শাড়িটা কিন্তু ভালো লাগছে। হ্যাঁ কিন্তু খুব সুন্দর লাগছে। হুম হ্যাঁ সুন্দর হয়েছে, ভালো বানিয়েছে। আমি একটা বানাবো। হ্যাঁ একবার করো। পাঞ্জাবিটা পরেছে না ব্ল্যাক, কিন্তু স্কেট মেরে বসে গেছে। হ্যাঁ কিন্তু এইদিকে আমাদের দিয়ে দেয়। ওঠো বাবা, তুমি স্পেশাল মাটনটা করো। চলছে মাটন রান্না আলু দিয়ে, সেটা এবার পুরো সিদ্ধ হওয়া বাকি আছে। সুন্দর এসছে কালারটা অলরেডি। এটা কি পুরোটা খাবি? না না পুরোটা না, এটা ঠিক করে কেটে রাখি, সেটা দাদুকে দিতে হবে। না না না, আমি ভুলটা আমি করেছি, ওপরে চকলেট সিরাপটা একটু বেশি দিয়েছি। এই যে আমাদের রাত্রের ডিনার, খুব সিম্পল ডিনার, প্লেন ভাত রয়েছে। এটা হচ্ছে বাবা খুব সুন্দর করে আজকে মাটন করেছে, এই যে মাটন কারি আলু দিয়ে, সাথে মুসুর ডাল আছে। এটা একটা লাউয়ের কোনো চচ্চড়ি, আর এটা দুপুরেরই চাটনি, গন্ধরাজ লেবু।